এতদিন আমরা কিন্তু ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করেছি শুধুমাত্র ভিডিও অথবা এইচডিও ইনকাম নেওয়ার জন্য। এখন আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট অথবা আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিংবা সেটি ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত কিন্তু সার্টিফিকেট আপনি অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন। পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে, যার মাধ্যমে আপনি এখন বাড়িতে বসে কিন্তু গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট তা অনলাইনে সহজে আবেদন করতে পারবেন। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কীভাবে অ্যাপ্লাই করবেন, গ্রাম পঞ্চায়েত অথবা প্রধানের কাছে না গিয়ে আপনি কিভাবে এই সমস্ত সার্টিফিকেট অনলাইনে আবেদন করবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করবেন। A to Z স্টেপ বাই স্টেপ দেখে নেব আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দেন, সব ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। তো এই যে অনলাইন আবেদনের যে লিঙ্ক রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। ভিডিওর টাইটেলে আপনারা ক্লিক করুন, ডিসক্রিপশন বক্সটি খুলে যাবে, সেখানে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন। তো সেই লিঙ্ক ক্লিক করতে আমাদের সামনে কিন্তু সরাসরি আবেদনের পেজটি চলে আসবে। এখন আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে বাড়িতে বসে এই মোবাইল ফোন দিয়ে অনলাইনে আবেদন করবেন। তো ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এরপর আপনি নিচে চলে আসবেন, মোবাইল ফোন দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে আপনি ক্লিক করবেন। তো এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, হোম, সিটিজেন কর্নার, নিউজ লেটার, পঞ্চায়েত হেল্প ডেস্ক, লগ ইন, রেজিস্টার ইউজার। তো আমরা কি করব, সিটিজেন কর্নার যে রয়েছে এই সিটিজেন কর্নারে আমরা ক্লিক করব। তো সিটিজেন কর্নারে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম পঞ্চায়েত। তো গ্রাম পঞ্চায়েতের আপনি কোন কোন সার্টিফিকেট অনলাইনে খুব সহজেই ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট। তো আবেদন করার জন্য আমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, আমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো লাগবে, যার ফরম্যাট থাকবে জিপিজি 200 কেবির মধ্যে। এর পাশাপাশি দুটো ডকুমেন্টস লাগবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস, যা পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো এখানে আপনি নিচে দেখতেই পাচ্ছেন কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের দরকার পড়বে। অ্যাপ্লাই করার সময় এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে দুটো ডকুমেন্টস থাকতে হবে, একটি ঠিকানার প্রমাণপত্র, একটি কিন্তু পরিচয়পত্র যেখানে ফটো রয়েছে। তো নিচে আপনি চলে আসবেন, এই যে বক্স রয়েছে বক্সে টিক মার্ক দেবেন, তারপর যে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। একটি পপআপ শো হবে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, জেনারেট ওটিপিতে এরপর ক্লিক করবেন। তো আপনি এখানে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন, তারপর ভেরিফিকেশন প্রসেস এখানে আপনি ক্লিক করবেন। তো এটি আপনার সামনে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট ফর্ম। তো এরপর এখান থেকে জিপি ডিটেলস, গ্রাম পঞ্চায়েতের ডিটেলস উল্লেখ করতে হবে। তো আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করবেন। এরপর ব্লক কী রয়েছে এখান থেকে আপনি আপনার ব্লকের নাম সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তো এখান থেকে আপনি গ্রাম পঞ্চায়েত কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু সংসদ, এখান থেকে আপনি আপনার সংসদ সিলেক্ট করে নেবেন। তো আপনাদের গ্রামের পঞ্চায়েত কী রয়েছে এবং সংসদের নাম্বার কত রয়েছে আপনাদের, এখান থেকে আপনি তা উল্লেখ করবেন। তারপর হচ্ছে এসএস নং এবং এসএস নেম ইত্যাদি, এগুলো আমাদের যেহেতু জানা নেই কিংবা স্টার মার্ক নেই তাই ফিল আপ করতে হবে না। নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট ইত্যাদি চাওয়া হয়েছে, স্টার মার্ক নেই, আমরা ফিল আপ করছি না। তারপর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, তো আবেদনকারী কিন্তু তথ্য উল্লেখ করতে হবে। জেন্ডার, তো এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার যা হয়ে দেখেন। তো আমরা যেহেতু পুরুষ, মেল সিলেক্ট করলাম। তারপর যে অ্যাপ্লিক্যান্ট নেম, তো এই যে অ্যাপ্লিক্যান্ট নেমে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। এবং বলা হয়েছে কিন্তু বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। যদি আপনি বাংলাতে যেই আপনাদের ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট যে নিতে চাচ্ছেন সেখানে যদি আপনার বাংলাতে লেখা থাকে তাহলে আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে আবেদনকারীর নাম, বাংলা ঘরটি, এই আবেদনকারীর নামে আপনি আপনার বাংলা বানানটি উল্লেখ করে দেবেন। যদি আপনি চান যে সেই সার্টিফিকেটটি আপনারা ইংরেজিতে, অর্থাৎ আপনার নাম, অ্যাড্রেস, ঠিকানা ইত্যাদি ইংরেজিতে উল্লেখ করে থাকবে, তাহলে আপনি এগুলো নিজের বাংলা ঘরটি ফিল আপ করবেন না। তো আমরা যেহেতু বাংলাতে চাচ্ছি না, ইংরেজিতে চাচ্ছি, অ্যাপ্লিক্যান্ট নেমে আপনি আপনার ফুল নেম উল্লেখ করে দেবেন, গার্জেন নেমে আপনি আপনার ফাদার্স অথবা গার্জেন অভিভাবকের নাম উল্লেখ করে দেবেন। এরপর সে গার্জেনের সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে, বাবা নাকি মা নাকি সন নাকি ডটার নাকি হাজবেন্ড নাকি স্বামী বা স্ত্রী হলে স্পাউস সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপর যে অ্যাড্রেস, এখানে আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড যা যা রয়েছে।
তারপর হচ্ছে কিন্তু পোস্ট অফিস, তো আপনি আপনার পোস্ট অফিস উল্লেখ করে দেবেন। যদি বাংলাতে চান তো বাংলা নামটি আপনি নিচে লিখে দেবেন পোস্ট অফিসের। আমরা যেহেতু চাচ্ছি না তাই আমরা বাংলাতে লিখছি না, ইংরেজিতে আপনি লিখে দেবেন। পুলিশ স্টেশন কী রয়েছে আপনাদের থানার নাম, এখানে আপনি লিখে দেবেন পুলিশ স্টেশনের ঘরে। তারপর আপনার ভিলেজ কী রয়েছে গ্রামের নাম, এখান থেকে আপনি আপনার গ্রামের নাম সিলেক্ট করে নেবেন। তারপর পিনকোড রয়েছে আপনি পিনকোড এখানে বসিয়ে দেবেন। এরপর যে ডেট অফ বার্থ, তো আপনার এখানে ডেট অফ বার্থ কী রয়েছে দিন মাস ইয়ার, এখানে ক্লিক করতে ক্যালেন্ডার চলে আসবে। এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে নেবেন যা হয়ে থাকে। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে সার্টিফিকেট অ্যাপ্লাই ফর, তো আপনি কোন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছেন। আপনি একসঙ্গে কিন্তু অনেকগুলো সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন, দেখতেই পাচ্ছেন। তো আপনি আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। যদি ক্যারেক্টার সার্টিফিকেট চান তো ক্যারেক্টার সার্টিফিকেটের ঘরটি সিলেক্ট করবেন। যদি আপনি ইনকাম সার্টিফিকেট চান তো ইনকাম সার্টিফিকেটের ঘরটি আপনি উল্লেখ করবেন, একসাথে সিলেক্ট করবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইলে সেটি আপনি সিলেক্ট করবেন। এবং এটি আপনি দেখতেই পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু ফিল রয়েছে, এটি কিন্তু এখান থেকে আপনি আনটিক করতে পারছেন না। এরপর রয়েছে কিন্তু ডিস্টেন্স সার্টিফিকেট, তো ডিস্টেন্স সার্টিফিকেটে ক্লিক করতে আপনার সামনে ডিস্টেন্স সার্টিফিকেটের বক্সটি চলে আসবে। তো আপনারা কোন জায়গায় ডিস্টেন্স এবং কোন জায়গায় লোকেশন শিফট হয়েছেন, কত কিমি ডিস্টেন্স ইত্যাদি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর আপনি কাস্ট সার্টিফিকেট চান তো কাস্ট সার্টিফিকেট ঘরটি সিলেক্ট করবেন। রিলিজিয়ান, কাস্ট, সাবকাস্ট সিলেক্ট করবেন। যদি আপনি সেম পার্সন সার্টিফিকেট চান তাহলে আপনি এটি সিলেক্ট করবেন এবং আপনি পুরো নাম উল্লেখ করে দেবেন। পুরনো নামের বানান কী রয়েছে এখানে বসিয়ে দেবেন এবং নতুন কারেক্ট নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তো আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেট চাচ্ছি তাই আমরা ইনকাম সার্টিফিকেট উল্লেখ করলাম। এরপর যে অ্যানুয়াল ইনকাম, তো আপনার বার্ষিক ইনকাম কী রয়েছে পরিবারের, বার্ষিক ইনকামটি আপনি এখানে বসিয়ে দেবেন। এবং ইনকাম সোর্স কী রয়েছে আপনাদের, যদি ফার্মার হয়েছেন হয়তো ফার্মার থেকে আসে নাকি একদায় আপনি চাষাবাদ থেকে আসে নাকি আপনি বিজনেসম্যান, তো যে সোর্স আপনাদের তা আপনি এখানে লিখে দেবেন। তো আপনি আপনার রেকর্ডিং। এরপর রয়েছে কিন্তু মোবাইল নাম, আমাদের মোবাইল নাম্বার যেহেতু প্রথমে ভেরিফিকেশন করলাম তাই চলে আসছি। হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি উল্লেখ করতে পারেন, নাহলে ফাঁকা রাখবেন। ইমেল আইডি উল্লেখ করতে পারেন অথবা ফাঁকা রাখবেন। তারপর যেন ডকুমেন্টস, আগে বলেছিলাম দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, একটি আপনাদের অ্যাড্রেস প্রুফ আর একটি আপনাদের কিন্তু পরিচয়পত্র। সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু ডকুমেন্টস লিস্ট চলে আসবে। তো আমাদের যেহেতু আধার কার্ড রয়েছে আমরা আধার কার্ড সিলেক্ট করলাম, আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং আধার কার্ডটি আপনি পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে চুজফুলি ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর আবার সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করবেন। আপনার যে ভোটার কার্ড অথবা প্যান কার্ড যেটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন, সেই ডকুমেন্টস নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর আপলোড ডকুমেন্টস যে রয়েছে চুজফুলি ক্লিক করে 2 MBর মধ্যে ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেন্ট ফটো, তো এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে দেবেন চুজফুলি ক্লিক করে 200 KBর মধ্যে জিপিজি ফরম্যাটে। এরপর সাবমিট রয়েছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার যে আবেদন রয়েছে আবেদন কিন্তু হয়ে যাবে। তবে ইতিমধ্যে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, কিংবা আবেদন করতে পারবেন কিন্তু সেটি অ্যাপ্রুভ হবে না। কেননা এখানে বলা হয়েছে কিন্তু দিস ইজ এ টেস্টিং সাইট, অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চ। তো এটি কিন্তু বর্তমানে টেস্ট করা হচ্ছে যে সাইটটি সম্পূর্ণভাবে সঠিকভাবে কাজ করছে কিনা, সাইটে কোনো কম বাগ বা ইস্যু শো হয়েছে কিনা, এগুলো কিন্তু এখানে টেস্ট করা হচ্ছে। যখনই সমস্ত কিছু একদায় সলভ হয়ে যাবে তখনই কিন্তু যে অ্যাকচুয়াল সাইট যে রয়েছে সঠিক সাইটটি সেটি কিন্তু লঞ্চ হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে এইভাবে আবেদন করতে পারবেন। আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে এই সমস্ত সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। এবং পরবর্তী ভিডিও মিস না করার জন্য অবশ্যই আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও অবশ্যই বিষয়ের প্রত্যেককে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে।